সুখ আসলে কি সেই জিনিসটা আজকে আমি আমার বাস্তব জীবনের একটা ঘটনা থেকে আপনাদেরকে এক্সপ্লেন করে বোঝাবো। আমি যখন ছোট ছিলাম সাইকেল নিয়ে যাওয়া আসা করতাম, তখন আমার মনে হতো যে আমার যদি একটা ছোট্ট বাইক থাকতো, ছোট্ট একটা বাইক, তাহলে হয়তো আমি খুব খুশি হতাম, আমার খুব ভালো লাগতো বাইক নিয়ে টুকটাক করে যেখানে সেখানে যাওয়া আসা করতাম। তো একদিন আমি একটা বাইক কিনলাম, 80 গাড়ি কিনলাম। আমার কাছে গাড়িটার ছবি, যে পাশে যে ছবিটা দেখতে পাচ্ছেন, এই বাইকটা আমি কিনলাম। তো এই বাইকটা কেনার পরে কিছুদিন চালালাম, তখন মনে হলো যে আরে এটা তো ছোট ফ্যাটফেটি গাড়ি, এটাতে ভাল লাগছে না, নিজেকে মানাচ্ছে না। যদি একটা ভালো গাড়ি কিনতে পারি বা স্বপ্নের গাড়ি কিনতে পারি, তখন আমি এই সুজুকি বাইকটা কিনলাম। সো এটা তো স্বপ্নের বাইক ছিল আমার, আমি ভেবেছিলাম এটা কিনবো, সো আমি কিনে ফেললাম। তো এটা কেনার পর না আমার প্রথম খুব সুখ অনুভব হলো। আমি মনে হলো যে আমি আমার স্বপ্নটা জয় করে ফেলেছি। বাট কিছুদিন পর গিয়ে আমার মনে হলো যে আরে এটাতে খুব একটা সুখ অনুভব করতে শুরু করলাম না। আমার আগে যেমন নর্মাল ছিলাম ঠিক তেমনই নর্মাল হয়ে গেলাম। সো এই সকল ঘটনা থেকে এবং আরও অনেক বিষয়গুলো বিবেচনায় এটা জিনিস বুঝতে পারলাম যে মানুষ কখনো কোনো বস্তু দ্বারা বা কোনো ব্যক্তি দ্বারা সুখী হতে পারে না। একজন মানুষকে কখনো একটি বস্তু বা একটা ব্যক্তি কখনো সুখী করতে পারে না। মানুষের সুখটা নির্ভর করে তার ভেতরে। এই জন্য ইংরেজিতে অনেক বিখ্যাত একটা প্রবাদ আছে যে সাকসেস ইজ নট কি টু হ্যাপিনেস। সফলতা সুখের চাবিকাঠি নয়, হ্যাপিনেস ইজ কি টু সাকসেস। অর্থাৎ সুখটাই হচ্ছে সফলতার চাবিকাঠি। অর্থাৎ আপনি যদি আজকে খালি হাতে সুখী না হতে পারেন, তাহলে কালকে যদি আপনার হাত ভর্তি অনেক অর্থ হয়, আপনি অনেক কিছু পেয়ে যান, অনেক কিছু আপনার হয়ে যায়, তখন আপনি সুখী হতে পারবেন না। তখন আপনার লাইফে নানা ঝামেলা প্রবলেম আসবে। ফর এক্সাম্পল, সুন্দর একটা উদাহরণ দিচ্ছি। একজন বেকার ছেলে চিন্তা করছে তার যদি একটা চাকরি হয়ে যায়, তাহলে সে মনে হয় লাইফে অনেক হ্যাপি হয়ে যাবে, তার জীবনের সকল সমস্যার সমাধান হয়ে যাবে, সে সুখী হয়ে যাবে, সাকসেস হয়ে যাবে। তো সে একটা চাকরি পেল। এখন চাকরি করতে গিয়ে দেখলো যে তার যে বেতন, সে বেতনের অনুযায়ী তার আশেপাশের মানুষের, তার পরিবারের ভাই বোনের চাহিদা অনেক বেশি। সেই চাহিদাগুলো পূরণ করতে করতে তার যে বেতন, সে বেতন দিয়ে সে নিজেই কিছু কুলিয়ে উঠতে পারছে না। তখন সে একসময় মনে করলো যে যদি আমার একটু প্রমোশন হতো, ভালো বেতন পেতাম, তাহলে আমার হয়তো বা সমস্যাটা সমাধান হয়ে যেত। একসময় তার ভালো বেতন হলো, প্রমোশন হলো। প্রমোশন হয়ে হয়তো বা তার প্রমোশনের টাকাতে তার বউ বাচ্চা, তার ছোট ভাই বোন, মা বাবার সকলের চাহিদা পূরণ করতে পারলো। কিন্তু সে সুখে থাকার সময় পেল না, কারণ অতিরিক্ত কাজ করার ফলে সে সুখে থাকতেই ভুলে গেল, বা তার সুখে থাকার যে জিনিসটা, মানুষ সুখ হতে হবে বা নিজেকে সময় দিতে হবে, সে সময়টা সে এক সময় দিতে পারলো না। তখন সে চিন্তা করলো যে পুরো জীবনটাই মনে হয় আমার বৃথা, আমার জীবনের সুখ নাই। তখন সে মনে করলো যে এ সকলকে জিনিস থেকে রিটার্ন পেয়ে যদি আমি একটু বসে থাকতে পারতাম, শান্তিতে থাকতে পারতাম, তখন হয়তো বা আমি সুখী হতাম। যখন সে রিটার্ন পেয়ে বাড়িতে বসতে গেল, তখন তার লাইফে আরও অনেক প্রবলেম ক্রিয়েট হলো। যে প্রবলেমগুলোর জন্য যেই প্রবলেমগুলোর জন্য সে মনে করলো যে আমি যদি মরে যাই তাহলেই মনে হয় সবচাইতে ভালো। সো মোরাল অফ দ্য স্টোরি, গল্পের আসল ব্যাপার হচ্ছে একজন মানুষ কখনোই কোনো বস্তু বা ব্যক্তির দ্বারা সুখী হতে পারে না। আমরা যখনই বলবো পরবর্তী কোনো একটা স্টেপে চলে গেলেই আমি সুখী বা আমি সফল, তাহলে এটা হচ্ছে আমাদের ভুল ধারণা। সুখ আমাদের ভেতরের জিনিস। যখন আমরা শূন্য হাতে সুখী হতে পারবো, আমার যা আছে, যতটুকু আছে ততটুকু নিয়ে আমি সুখী হতে পারবো, তখন আপনি পৃথিবীর 5% সুখী মানুষদের মধ্যে একজন। নচেত আপনি যতই সফল হয়ে যান, আপনি যতই ভালো চাকরি পান, আপনি যতই ভালো ব্যবসা করে টাকা পয়সা ইনকাম করেন, আপনার লাইফে হাজারটা প্রবলেম আসবে, একটার পর একটা প্রবলেম আসবে। আপনি একটা প্রবলেম সমাধান করবেন, আবার পরবর্তী স্টেপের একটা সমস্যা আসবে। সে কখনোই বলবেন না যে অমুক জিনিসটা পেয়ে গেলে, ওই চাকরিটা হয়ে গেলে আমি সুখী। আপনি এখন সুখী হতে পারলেই পরবর্তীতে আপনি সফল হতে পারবেন। সো আমার লাইফের এক্সপিরিয়েন্সটা মনে হলো আপনাদের সাথে শেয়ার করি, তাই শেয়ার করলাম। সকলকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।